ভারতের আইপিএলে দেখলাম সূর্যবংশীর মতো ব্যাটসম্যান, 15 বছর কিশোর তার মতো ব্যাটসম্যান দেখলাম, সমীর রিজভির মতো ব্যাটসম্যান দেখলাম, মুকুল চৌধুরী, ইয়াং ইয়াং পোলাপান। তারা যেভাবে আইপিএলে খেলছে, কিছুদিন পরে ওরা দেশকে রিপ্রেজেন্ট করবে। আর অন্যদিকে বাংলাদেশের কথা যদি বলেন, তাহলে দেখবো আমরা চুইংগাম জাকির, ভাত শামীম, তরকারি নুরুল, বার্গার হৃদয়। পার্থক্য দেখেন কোথায়। পুরোপুরি একটা রেস্টুরেন্টে, মনে হয় যে আমি একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। ওদের ফিটনেস আর আমাদের দেশের ফিটনেসের অবস্থা দেখেন। ওদের দেশের ক্লাসিক্যাল ব্যাটসম্যান, মারমুখী ব্যাটসম্যানের অবস্থা দেখেন, আর বাংলাদেশের অবস্থা দেখেন। পুরাপুরি ভিন্ন, পুরাপুরি ভিন্ন। 5 বছর পরে মানে ওদের ক্রিকেটে যখন আপনার সিনিয়র প্লেয়ারগুলো চলে যাবে, সিনিয়র প্লেয়ারগুলো যখন অবসরে চলে যাবে, তখন তাদের দেশে কি পরিমাণ মানে নতুন পোলাপান ঢুকবে। আর বাংলাদেশের যখন সিনিয়র তো নাই, বাংলাদেশের সিনিয়র জুনিয়র তো একে, কিন্তু আপনি 5 বছর পরে যদি চিন্তা করেন যে আপনি খেলবে কে কে, খেলবে হচ্ছে আপনার ভাত শামীম, তরকারি নুরুল, চুইংগাম জাকির, তারপরে বার্গার হৃদয়। এই যে এদের দিয়ে আপনি কি আশা করেন? আর আশা করবেনই বা কিভাবে? ভারতের ক্রিকেটে আপনার রাহুল দ্রাবিড় বলেন, মোহাম্মদ কাইফ বলেন, লাক্সমান বলেন, তারা যেভাবে আপনার ক্রিকেটটাকে মানে চারিদিকে ছড়াই দিছে, যেভাবে একেবারে রুট লেভেল থেকে প্লেয়ারদেরকে উঠাইয়া আনতেছে, আমাদের দেশে তো সেটা হয় না। আমাদের দেশে আমি যেটা মনে করি যে আমিনুল ইসলাম বুলবুল একটা পদক্ষেপ নিয়েছিল। হ্যাঁ, তাকে যেভাবে বসানো হয়েছে সেই জিনিসটা নিয়ে আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু মানুষ হিসাবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে দ্বিমত থাকার কোনো প্রশ্নই নেই। কারণ সে ভালো মানুষ এবং ক্রিকেটের উন্নয়ন সে করতে চেয়েছিল। সে পুরা দেশে, সারা বাংলাদেশে ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে চেয়েছিল, বাট তাকে সুযোগ দেওয়া হয়নি। এখন আমার কাছে মনে হয় যে নতুন যে বোর্ড আসছে সেটা তো সরকারি বানাইছে। তো মনে করেন যে এর আগে আমিনুল ইসলাম বুলবুলকে বানাইছিল এনসিপির পোলাপানগুলা, আর এখন বানাইছে বিএনপির লোকজন ওই যে তামিম ইকবালকে। যেই হোক, বুলবুলের সাথেও আমার ঘনিষ্ঠতম বন্ধু কিছু না, কিংবা তামিমের সাথে আমার জমি জমা নিয়ে শত্রুতামি নেই, কিন্তু কথা হচ্ছে যেই আসুক ক্রিকেটের উন্নয়ন করতে হবে। কিন্তু আমি তো উন্নয়ন দেখতেছি না, আমি দেখতেছি তারা যে পরিমাণে তেল দেয়, কোথায় দিলে কি কাজ হবে। আমার কাছে মনে হয় যে তাদেরকে ক্রিকেট বোর্ডে না রেখে আপনার বিভিন্ন সার্ভিস পয়েন্ট, মানে যেখানে পেট্রোল ডিজেল বিক্রি হয়, ওই জায়গায় তাদেরকে দিলে তারা ভালো আপনার তত্ত্বাবধায়ক করতে পারবে। তত্ত্বাবধানে তাদের থাকলে জিনিসটা যে কাকে তেল দিতে হবে, কাকে তেল দিতে হবে না। অনেকে শুনছি যে তেল নাকি চুরি করে নিয়ে যায়, ঘরে নিয়ে আপনার কি বলে মজুত করে। তো তামিম ইকবাল এই জিনিসটা ভালো বুঝবে যে কাকে তেল দিতে হবে, কাকে তেল দিতে হবে না। এবং তার উত্তরসূরি হিসাবে মনে করেন যে যারা আছে, যাদের কথা বললাম ওই যে ভাত তরকারি, তাদেরকেও আপনার এই অবস্থায় তাদেরকে নিয়োগ দিতে পারেন। তারা বুঝবে যে কার তেল লাগবে, কার তেল লাগবে না। কারণ হচ্ছে কি, আমাদের দেশের মানে সিস্টেমটিতে এরকম, শুধুমাত্র আমাদের দেশে না, ক্রিকেটটা আপনার গ্রাউন্ড লেভেল থেকে আপনার ফলো করে যারা অলরেডি স্টার। তো বাংলাদেশে যারা স্টার, তাদের তো আপনার কি বলে বলতে কিছু নাই, দায়িত্ববোধ বলেন কিংবা তাদেরকে ফলো করার মতো ওই পার্সোনালিটি বলতে কিছু নাই। পার্সোনালিটি বলতে কিছু নেই। তামিম ইকবাল বলেন, সাকিব আল হাসান বলেন, এরা কি পার্সোনালিটি সমৃদ্ধ? একজনে আপনার চুরির দায়ে, আরেকজন হচ্ছে আপনার তেলবাজের দায়ে অভিযুক্ত। তো মেইন কথা হচ্ছে তাদেরকে ফলো করলে বাংলাদেশে ক্রিকেট কখনো এগোবে না। কিন্তু ভারতে আপনি দেখেন, যুবরাজ সিং এই যে বানাইছে অভিষেক শর্মাকে, তারপরে এই যে সূর্য সূর্যবংশী হ্যাঁ ফলো করে আপনার ইয়াকে, মহেন্দ্র সিং ধোনিকে, মুকুল চৌধুরী মহেন্দ্র সিং ধোনিকে যেভাবে ফলো করে, যেভাবে স্টাররা গেছে, তারা ওই লাইনে যাচ্ছে। আর বাংলাদেশের যারা ফলো করতেছে ওই লাইনে যদি যায়, একজনের হইতে হইব আপনার ওই যে চুরির দায়ে সাকিব আল হাসান, যে কিনা মানুষের জমি জমা চুরি করছে, চিংড়ি চাষ করতে যায় চুরি করছে, শেয়ার বাজারে চুরি করছে, ওই চোর হইতে হইব। আর নাইলে দিতে হবে আপনার তেলবাজ তামিম ইকবাল। তো ফলো করলেও আমাদের দোষ, ফলো না করলেও দোষ। ভাই, কিচ্ছু করার নাই। আমিনুল ইসলাম বুলবুল আসছিল ওই যে অন্ধের দেশে আপনার চশমা বিক্রি করতে আসছিল। করার কিছু নেই, পুরো দেশে তো অন্ধ, আপনি চশমা দিয়ে কি করবো? তাদের দরকার চোখ অপারেশন। ওই এলাপ আছে, দেওয়ানো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। আফসোস, সংসারেও মন নেই, শরীরও জুত নেই। শুধু শুধু আইপিএল দেখি আর মনে করি যে আমাদের দেশে কবে এই ধরনের ক্রিকেটার হবে, আমাদের দেশে কবে
এরকম স্পোর্টসম্যান হবে বা খেলার যে কোয়ালিটি, আইপিএল এর যে কোয়ালিটি আমাদের দেশে কেন হয় না? হবে না। কারণ চোর চোরটায় ভর্তি। এখনো বিপিএল এর টাকা পায়। পোলাপান যারা খেলছে এখনো টাকা দেয় নাই। ফ্র্যাঞ্চাইজির কাছে টাকা পায়। কেন পায়? কি দরকার? আইপিএল এ এরকম শুনছেন কোনোদিন? এরা কোটি, কোটি টাকার বিজনেস করে, কোটি, কোটি টাকা আইপিএল এ ইনভেস্ট করে, দলগুলা টাকা পাচ্ছে, প্লেয়াররা টাকা পাচ্ছে এবং দেশ রাজস্ব পাচ্ছে। আর বাংলাদেশের বিপিএল থেকে দলও টাকা পায় না, প্লেয়াররাও টাকা পায় না। সব চোর, চোরে ভর্তি। এখন আপনি এই দেশ থেকে কি আর আশা করেন? ওই চোর উৎপাদন হচ্ছে, চোর উৎপাদনও হবে। আর ভারত প্লেয়ার তৈরি করতেছে, প্লেয়ার হবে, আইপিএল ওদের রাজস্ব বোর্ডে আপনার রাখবে, অবদান রাখবে। নতুন নতুন প্লেয়ার আসবে। ভাই আমাদের দেশে এগুলো হবে না। সূর্যবংশী কিশোর ছেলেটা ৯টার সময় ঘুমানো অভ্যাস। তার কেক কাটার কথা ছিল, সে কেক কাটে না। ওই যে রান করছিল কেক কাটবে বলছে না আমার তো ঘুমের টাইম। কারণ বাচ্চা মানুষ ৯টায় সে ঘুমাই অভ্যাস। এটা কি আর হবে বলেন? আর এ যার কথা বললাম সমীর রিজভী বললাম, মুকুল চৌধুরী বললাম, পাতিদার বললাম, পাডিক্কেল বললাম, অনেক প্লেয়ার নাম বললে ভাই আঙ্গুলের কড়া শেষ হয়ে যাবে, ওদের প্লেয়ার শেষ হবে না। আর বাংলাদেশে আপনি গণেন ভাত, তরকারি, বার্গার, হ্যাঁ? সুইংগাম, এরপর আর কিছু নাই। মনে হয় যে একটা আপনার ডিপার্টমেন্টাল স্টোরে গেছি। আফসোস দেওয়া নাই হইতাছে। শরীরটা জুত নেই। আফসোস, আফসোস, আফসোস।